মা বোনেরা শুনে নিন, মানুষ যখন মারা যায় মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পর এ মাথার চুলগুলো গায়ের লোমগুলো নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে হাড়গুলো চলে যায়। ও নবাসরের সুন্দরী নারী, নারায়ণপুর নবাসনের সুন্দরী নারী, ও সুন্দর যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এখানে বসে চিন্তা করুন একটু, মা বোনেরা একটু বসে চিন্তা করুন। কবরে শুতে হবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি যদি পরের মেয়েকে জ্বালান, আপনার মেয়েকেও জ্বালাবে, এটা মনে রাখবেন। আপনি যদি পরের মেয়েকে অত্যাচার করেন, আপনার মেয়েকেও অত্যাচারিত হতে হবে, এটা মনে রাখবেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কোথায় গেল তোমার দেহ মা? এরপরে আসছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 3 নাম্বার মা বোনেরা শুনে নিন, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কিসের? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই হারাম করা হাফেজ সাহেবের কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি মা বোন বাবাজিরা শুনে নিন। এই দেশটার নাম, আমার দেশের নাম ভারতবর্ষ, পাশের দেশটার নাম কি? জোরে বলুন। বাংলাদেশ। জেলাটার নাম কুমিল্লা। কি বললাম? কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে মারা গেছে। ছেলেটার বয়স ছিল 14 বছর। কোরআনে হাফেজ হয়েছে, সবে নতুন হাফেজ হয়েছে। হাফেজ, ভালো হাফেজ। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ। পেটের রোগে বাচ্চাটা মারা যায়। ছেলেটার বাপ, চাচারা, চাচতো ভাইরা, গ্রামের লোকেরা মিলে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। কবর খুলতে খুলতে, পাশের কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা খুলে যায়, কাফন বেরিয়ে পড়ে। যারা কবর খুলছিল তারা করেছে কি? মসজিদের ইমাম সাহেবকে ফোন করে। মসজিদের ইমাম সাহেব এসে দেখছে হাফেজ সাহেবের কাফনটা টাটকা আছে। মসজিদের ইমাম সাহেব করেছে কি? 5-7 জন মাওলানা মুফতি সাহেবদের ফোন করে ডেকেছে। ডেকে ওদের মধ্যে 2 জন মুফতি সাহেব করেছে কি? কবরে নেমেছে। নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন টাটকা কর্পূর দেওয়া ছিল, 8 বছর পরে আজও সেই কর্পূর টাটকা রয়েছে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পেটে যদি একটা বাচ্চা হয় অন্তত কোরআনে হাফেজ করাইও। 3 নাম্বার হলো কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। বাবা ছেঁচড়া মার্কা আলেমের কথা বলিনি। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বেওজুতে ওয়াজ করে, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়,
কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি, অন্য জেলার কথা বলিনি। সব প্রমাণ, খারাপ সেন্স নেবেন না। কত বক্তা আছে বাবা বাম্মার ভাত দেয় না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, শুধু আলেম হলে হবে না, আমল থাকতে হবে। আলেম হলে হবে না বাপ, আমল থাকতে হবে। আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই ও আলেমের ইলমের কোনো দাম নাই। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, নবী বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। যেদিন বাপ চলে যাবে, যেদিন বাপ চলে যাবে, যেদিন মা চলে যাবে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসার পর মরণ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারবে না। বাপেরা, 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে বগরা ঈদের দিন, এই বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। 45 দিন চিত্তরঞ্জন হসপিটালে মাকে নিয়ে পড়েছিলাম। বাংলার মানুষ আমাকে দেখতো যে এই আব্দুল্লাহিল মারুফ ইনি। একজন তো আমাকে বলেই ফেললো, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি আব্দুল্লাহিল মারুফ? চিত্তরঞ্জন হসপিটালের কখনো গাছের তলায়, কখনো গুড়িতে, কখনো সেই পাইপে বসে আছি মন খারাপ করে, মা আইসিইউতে আছে। তো একজন আমাকে বলছে, হুজুর আপনি কি আব্দুল্লাহিল মারুফ সাহেব? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি সেই হতভাগাটা। তো এখানে তুমি কেন বাবা? বলছে, হুজুর আমার বাড়ি ক্যানিংয়ে, আমার বাপ আইসিইউতে আছে, অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছে আশা ছেড়ে দিতে। তখন আমি বললাম, বলছে আমার আব্বার জন্য একটু দোয়া করেন হুজুর, আপনি আলেম মানুষ। ওর হাতটা ধরে বলেছিলাম, ভাই রে তোমার কি দোয়া করবো, আমার মাও আইসিইউতে আছে, ডাক্তার বলেছে অবস্থা খুব খারাপ। কি বুঝলেন? বাপ যেদিন মরে যাবে, মা যেদিন মরে যাবে, সেই দিন থেকে আর কোনোদিন কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারবে না। শ্বশুর জীবনে কোনোদিন বাপের জায়গায় আসতে পারে না, শাশুড়ি জীবনে কোনোদিন মায়ের জায়গায় আসতে পারে না। শ্বশুর বাপ হয় 20 বছর পরে ওর মেয়ে দেওয়ার কারণে বাপ হয়, শাশুড়ি মা হয় 20 বছর পরে ওর মেয়ে দেওয়ার কারণে মা হয়। শুনে রেখে দাও, মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে যখন বইয়ের কথা শুনে, কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো বন্ধু, আজ অনুরোধ করে বলে যাচ্ছি, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অবাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। এই যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না, বলে যাচ্ছি। যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না, একদম দরকার নেই তোদের মতো শ্রোতা। বাস্তব কথা বলছি। বাপ বাপের ভাত দিস না, মার ভাত দিস না। বাপকে একটা আপেল কিনে খেতে দাওনি, মাকে একটা আপেল কিনে খেতে দাওনি, হ্যাঁ? শ্বশুর আসলে তুমি ফল পাকড় কিনে খাওয়াচ্ছ, হারামখোর কোথাকারে। বাম্মা কত কুদুর নিয়ামত, এই কোরআনে আল্লাহ বলেছে বাম্মার সম্মান কত বড়। আর একটা কথা বলছি,